পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করে আসছিল সুবাস্তুর মার্কেটের লাখানি কালেকশন, কিন্তু ভোক্তা অধিদপ্তরের অভিযানে ক্রয় বিক্রয় রসিদ কোনোটাই দোকান মালিক দেখাতে পারেননি। পাকিস্তানি পণ্য বলে ক্রেতা ঠকানোর অভিযোগে দোকান বন্ধ করা সহ কাগজপত্র নিয়ে তাকে ভোক্তার অফিসে তলব করা হয়। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বুধবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুবাস্তু অ্যারোমা সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মার্কেটের লাখানি কালেকশন নামে একটি পাইকারি দোকানে পাকিস্তানি ড্রেস বলে বিক্রি হচ্ছে স্থানীয় পোশাক। এই দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ভোক্তার টিম দোকান মালিকের কাছে পাকিস্তানি ড্রেস কেনার প্রমাণ হিসাবে ক্রয় রসিদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। নেই বিক্রয় রসিদও। আমি যদি আপনি মেমো আমার এখানে এর একটা কপি বানালাম। 2022 সাল থেকে যত কিনেছেন, যে কয়েকটা তথ্য দিয়েছেন সেগুলো যোগ করলে যে যোগফল হবে তার চেয়ে বেশি এখন আপনার স্টকে রয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, পাকিস্তান থেকে পোশাক আনার কথা বলে প্রতারণা করা হয়েছে। সবকিছু সন্দেহজনক হওয়ায় দোকানটি সাময়িকভাবে বন্ধ থাকবে। পাকিস্তানি ড্রেস ক্রয়ের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই, বিক্রির যেখানে করেছে সেই ক্যাশ মেমো দেখাতে পারছেন না, তার সকল প্রকার কার্যক্রম সন্দেহজনক, এই জন্য সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হলো। রসিদ দেখাতে না পারলেও কপি ড্রেস বিক্রি করেন না বলে জানান অভিযুক্ত দোকানি। আমার ফল্ট হইলো যে আমার ওই যে মেমোতে অ্যাড্রেস নাই, মোবাইল নাম্বার নাই, আর বাকি তো আমার কাপড় চোপড় তো অরিজিনাল। ক্রেতাদের মিথ্যা বলে ঠকানো বা প্রতারণা করা এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের ধারাবাহিক অভিযান চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।